হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার শত্রুদের তুমি ঘাম ঝরাচ্ছ, বা তোমার শত্রুরা দেখছে যে তুমি কিভাবে এতটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলে, বা তোমার মধ্যে এই চেঞ্জটা এলো কিভাবে। কারণটা দেখছে যে তুমি একটা বাড়ি উড়ান ভরার জন্যই তৈরি হচ্ছ। তুমি এমন কিছু ইউনিভার্স তোমাকে প্রদান করেছে যেখানে তুমি হয়তো নিজেকে তৈরি করছো বাড়ি উড়ান যাতে ভরতে পারো, বা অনেক উঁচুতে যাতে উঠতে পারো, বা তোমার মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যেখানে তুমি সেই যে গ্রাউন্ডেড এনার্জি থেকে তুমি নিজেকে গ্রাউন্ডেড এনার্জিতে রেখেও তুমি এতটা পরিমাণ উঁচুতে উঠে যাচ্ছ, বা তাদের থেকে লেভেলে অনেক বেশি লেভেলে হাই লেভেলে উঠে যাচ্ছ। তোমার মধ্যে এমন কি পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে যেখানে তারা দেখছে যে তুমি বাড়ি উড়ান ভরার জন্য নিজেকে তৈরি করছো। তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করছে বা সাহায্য করছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নি তোমার বাড়ি উড়ান, যেটা তুমি বড় একটা স্বপ্ন যেটা তুমি তৈরি করে রেখেছো নিজের জন্য, সেই স্বপ্নটা কিভাবে তুমি পৌঁছতে পারবে, বা কিভাবে তোমাকে ইউনিভার্স হেল্প করছে, সাহায্য করছে তোমার সেই বড় স্বপ্ন পূরণ করার জন্য। দ্য ফুল ফার্স্টেই এসেছে, দ্য ফুল। আমাদের এখানে কারখানা আছে, তাই কারখানার সবসময়ের জন্য একটা আওয়াজ আসে। সেভেন অফ পেন্টাকলস, কিং অফ সোর্স, টেন অফ পেন্টাকলস, পেজ অফ ওয়ান্স, নাইট অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, নাইট পেজ দুটোই এসেছে, কিংও এসেছে, এস অফ ওয়ান্স। ওকে, তো কি বলছিলাম, যে তুমি একটা বড়ি উড়ান ভরার জন্য নিজেকে তৈরি করেছো, বা তোমার শত্রুরা দেখছে যে যেখানে তুমি যেই লেভেলে ছিলে এখন তোমার সেই চেঞ্জটা দেখছে, তারা তোমার মধ্যে যে কিভাবে চেঞ্জটা হয়েছে সেটা তারা দেখছে। কারণটা কি, তুমি কখনোই রিস্ক নিতে ভয় পাও না, তুমি তোমার জীবন নিয়ে কখনোই তুমি রিস্ক নিতে ভয় পাও না, তুমি কোনো কিছুকে শুরু করতে কখনোই ভয় পাও না, তুমি সবসময়ের জন্য রিস্ক নিয়ে এসো কেয়ার ফ্রি হয়ে, এবং সেই রিস্কটা না তুমি সবসময়ের জন্য ফেথের সঙ্গে রেখেছো, ইউনিভার্সের উপর ফেথ রেখে, এবং তুমি যেই জায়গাটাতে রিস্ক নাও সেই জায়গাটা কিন্তু রিস্ক নিয়ে নাও না, তোমার মধ্যে একটা ভালো প্ল্যানিং থাকে, তুমি সেই প্ল্যানিংটাকে কাজে লাগানোর জন্যই রিস্ক নাও, এবং তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে তুমি সেই ক্ষমতাটাকে কাজে লাগানোর জন্যই রিস্ক নিয়েছো। হয়তো লোকেরা তোমাকে হয়তো অন্য চোখে দেখতে পারে, লোকেরা হয়তো ভাবে তুমি মূর্খ, তোমাকে বোকা বানানো খুব সহজ ইজি, এটা এরকমই হয়তো বাইরে থেকে দেখলে বোঝা যায়, বলে হয়তো লোকেরা যে তোমাকে তো দেখতে বোকার মতো, বা তোমাকে দেখতে তো অনেকটাই, তোমাকে অতি সহজে মূর্খ বানানো যায় বা বোকা বানানো যায়, কিন্তু তোমার মধ্যে যে এই পাওয়ারটা রয়েছে তারা কিন্তু জানতো না তুমি যে এত বড় রিস্ক টেকার, বা তুমি যে এত বড় একজন কেয়ারফ্রি হয়ে যে রিস্ক নিতে পারো, তুমি যে সব কিছুতে একটা রিসিভিং মুডে থাকো, বা তুমি সবসময়ের জন্য নতুনত্বকে আহ্বান করো, বা তুমি সবসময়ের জন্য একটা নিউ বিগিনিং করার জন্য রেডি থাকো, এবং তোমার কাছে চেঞ্জটা কোনো ব্যাপার নয়, তুমি সবসময় চেঞ্জকে অ্যাকসেপ্ট করো এবং তাকে নিয়েই কিন্তু তুমি এগিয়ে যাও। কারণটা কি, কারণটা হচ্ছে একটাই, তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা তুমি কাউকে হয়তো বাইরে থেকে দেখানো, তুমি সেটা দেখা তোমার নিজের কাজের মাধ্যমে, তোমার কাজটা কতটা মানে পরিপূর্ণ, বা কাজটা তোমার ক্ষেত্রে কতটা একটা ভালোবাসার জায়গা সেটা তুমি দেখাও, যে তুমি কাজকে কতখানি ভালোবাসো, সেই জন্য তুমি রিস্ক নিতে কখনোই ভয় পাও না, কারণ কি তোমার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, এবং তুমি সেই কনফিডেন্সের সঙ্গেই সেই কাজটা করো। তো সেই কারণেই তোমার মধ্যে না এই ধরনের চিন্তাভাবনাটাকে কখনোই তুমি গুরুত্ব দাও না, যে কে কি ভাবলো বা কে কি বললো সেটার জন্য অত বেশি চিন্তা করো না, বা অত বেশি ভাবো না। এবং যার কারণে না লোকেরা হয়তো ভাবছে যে তোমাকে তো বোকা বানানো ইজি ছিল, কারণ হয়তো তোমার মধ্যে যখন ইয়াং এনার্জি ছিল, বা তুমি যখন ইয়াং ছিলে, বা তোমার মধ্যে তুমি যদি একজন ইয়াং এজের হয়ে থাকো, বা তোমার মধ্যে যদি চাইল্ডিশ মনোভাব ছিল হয়তো প্রথমে, কিন্তু এখন তোমার মধ্যে সেই চাইল্ডিশ মনোভাব নেই, তুমি অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে গেছো, তোমার মধ্যে যে ইমোশনটা ছিল সেই ইমোশনটাকে তুমি ব্যালেন্স করতে শিখেছো, এবং তুমি কিভাবে কোথায় ইমোশনটাকে কাজে লাগাবে তার জন্য হয়তো ভাবছো, তুমি সবসময়ের জন্য একটা অ্যাডভেঞ্চারাস মনোভাবের মধ্যে তোমার মধ্যে ছিল, এবং তুমি সবসময়ের জন্য কি করতে বলো দেখি, তোমার মধ্যে সবসময় একটা এনার্জেটিক পাওয়ার ছিল, এবং তুমি সবসময়ের জন্য না নিজেকে নতুনভাবে বানানোর জন্য সবসময় চেষ্টা করতে, যখন তুমি কিছু নতুন শুরু করতে যাবে সেখানে তুমি হয়তো খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে আগে,
আগে হয়তো সেরকমভাবে প্ল্যানিং করতে না, যে কোনো কিছু একটা নতুন কিছু শুরু করলে তুমি শুরু করে দিতে, কিন্তু পরবর্তীকালে কী হচ্ছে বলে যে তুমি সেই জায়গাটা হয়তো ভেবেচিন্তে রিস্ক নিচ্ছ এবং সেই জায়গাটাতে তুমি নিজেকে এমনভাবে তৈরি করছো যেখানে তোমার ইমোশনকে তুমি হয়তো ততটা কাজে লাগাচ্ছ না, যেখানে তুমি কাজে লাগাচ্ছ কি তোমার প্ল্যানিংকে, তোমার চিন্তাভাবনাকে, এবং যার ফলে না তুমি সেই জায়গাটা থেকে ইমোশনকে সেভাবে হতে পারে তোমার মধ্যে হয়তো খুব রোমান্টিক একটা কেয়ারিং মনোভাব ছিল, যেখানে হয়তো তুমি সবসময় নিজের হার্টকে ফলো করতে, মানে দিল দিয়ে সবসময় কাজ করতে, তোমার মন থেকে তুমি সবসময় কাজ করতে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি সেটাকে আর অতটা বেশি কাজে লাগাচ্ছ না, তুমি সেই ইমোশনটাকে কন্ট্রোল করছো। হতে পারে এরপরে হয়তো পরের স্টেজে হয়তো তুমি এমন টাইপের মনোভাব আসছে যেখানে তুমি হয়তো স্লো অ্যান্ড স্টাডিভাবে কাজ করছো, যেখানে হয়তো তোমার মধ্যে ইম্পালসিভ আচরণ ছিল, তোমার মধ্যে হয়তো ইম্পালসিভ মনোভাব ছিল যে একটা কাজ শুরু হতে না হতেই তুমি সেই কাজটা মানে শুরু করতে না করতে আরেকটা কাজে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু সেই জায়গাটা এইরকম ধরনের চিন্তাভাবনা আসছে না, তুমি যেটাকে শেষ করছো, যেটাকে শুরু করছো সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ এবং শেষ করার পরেই তুমি আরেকটা কাজে যাচ্ছ, মানে তোমার মধ্যে যে ইম্পালসিভ আচরণটা ছিল সেই ইম্পালসিভ আচরণটাকে তুমি ত্যাগ করছো এবং তোমার মধ্যে স্লো অ্যান্ড স্টাডি, কামনেস, মানে শান্ত মনোভাব, পেশেন্স, এইগুলো তোমার মধ্যে ধীরে ধীরে আসছে এবং তুমি সেইটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছ। হতে পারে তোমার মধ্যে হয়তো প্রত্যেকটা সময় নিত্য নতুন আইডিয়া আসে, তোমার কাছে হয়তো সবসময়ের জন্য তোমার মাথার মধ্যে কিলবিল করে যে তোমার মধ্যে কি আইডিয়াগুলো কীভাবে তুমি কাজে লাগাবে, বা তোমার মধ্যে ক্রিয়েটিভ সাইড এতটাই বেশি, তোমার ক্রিয়েটিভিটিকে তুমি কাজে লাগানোর জন্য চেষ্টা করতে, কিন্তু কোনো মতে হয়তো হয়ে উঠতো না, সেই জন্যই তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবদের মধ্যে বা তোমার ফ্যামিলির মধ্যে তুমি সবসময় জন্য এই ধরনের আইডিয়াগুলোকে হয়তো শেয়ার করতে, আর তাই তারা তোমাকে হয়তো বলতো যে হয়তো তোমাকে বোকা ভাবতো বা মূর্খ ভাবতো, যে বলে আজকের এই নতুন আইডিয়াটা দিল তো কালকের আবার সেই নতুন আর একটা নতুন আইডিয়া, আবার পরশু দিন হয়তো আবার একটা নতুন আইডিয়া, এরকমই হয়তো তুমি সবসময় আইডিয়া চেঞ্জ করতে থাকো, আর সেই আইডিয়াটা কিভাবে কাজে লাগাবে সেটার কিন্তু কোনো প্ল্যানিং থাকতো না তোমার কাছে, সেই জন্যই লোকেরা হয়তো তোমাকে বোকা ভাবতো বা মূর্খ ভাবতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি সেই জায়গাটা থেকে না নিজের জন্য অ্যাকশন নিচ্ছ, তোমার কাছে একটা নতুন বিগিনিং আসছে, তুমি নিজের জন্য একটা নতুন বিগিনিং করছো এবং তোমার মধ্যে যে এনার্জেটিক পাওয়ার রয়েছে, ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে একটা কি বলা চলে ইন্সপিরেশন রয়েছে, তুমি নানান দিক থেকে ইন্সপিরেশন নিয়েছো, তুমি নতুন বিগিনিং করার জন্য নিজেকে হয়তো তৈরি করছো, মানে তোমার মধ্যে আর সেই ধরনের চিন্তাভাবনা নেই যেখানে লোকেরা তোমাকে হয়তো বলতে পারে যে তোমার মধ্যে সবসময়ের জন্য একটা ইম্পালসিভ বা একটা ইম্যাচিওর মনোভাব ছিল, কিন্তু এখন আর সেই চিন্তাভাবনাটা নেই তোমার মধ্যে, কারণ কি তুমি নিজেকে অনেক বেশি ম্যাচিওর বানিয়ে নিয়েছো, তোমার মধ্যে নতুন একটা ইন্সপিরেশন আসছে, তুমি নানান জায়গা থেকে ইন্সপিরেশন নিচ্ছ, তুমি হয়তো অনেক মুভ করেছো, ট্রাভেল করেছো নানান জায়গাতে, ট্রাভেল করে করে হয়তো নানান জায়গা থেকে নলেজ গেন করেছো এবং হতে পারে তার জন্য তুমি সেই তোমার জীবনে তুমি কি করে গ্রোথ করবে বা তোমার আইডিয়াটাকে কিভাবে কাজে লাগাবে তার জন্য হয়তো তুমি নানান জায়গায় ট্রাভেলও করেছো, আর যদি না করে থাকো নিয়ার ফিউচারে হয়তো তুমি অনেক জায়গায় ট্রাভেল করবে, তোমার যে নিজস্ব যে আইডিয়া, তোমার নিজস্ব যে চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি, তাকে হয়তো কাজে লাগানোর জন্য তুমি নানান জায়গায় হয়তো ট্রাভেলও করবে, জ্ঞান অর্জন করবে, তবে যে তুমি সেখান থেকে নানান জায়গা থেকে তুমি ইন্সপিরেশন নেবে এবং সেখান থেকেই তুমি নিজের জন্য নতুন করে একটা বিগিনিং করছো, এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, এই যে তুমি আইডিয়াগুলো নিয়েছো বা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, হয়তো তুমি তখন হয়তো খুব কম এজ ছিল যার কারণে তোমার এই আইডিয়াগুলোকে তুমি কাজে লাগাতে পারছিলে না, ফুলফিল করতে পারছিলে না, কিন্তু যখনই তোমার ম্যাচিওর একটা এজ এসেছে তুমি তখনই বুঝতে পেরেছো যে তোমার ওই আইডিয়াগুলো তখন অবধি তোমার পিছন ছাড়েনি, তাই তুমি সেই আইডিয়াগুলোকে নিয়ে নিজের এবার অ্যাকশন নিতে শিখেছো, তোমার মধ্যে হয়তো সেলফ মেড পার্সন হয়তো তুমি নিজেকে বানিয়েছো, যখন তুমি সেই আইডিয়াগুলো শেয়ার করতে তখন হয়তো তোমাকে কেউ সাপোর্ট করেনি বা তোমাকে কেউ হেল্প করেনি বা তোমার পাশে কেউ দাঁড়ায়নি, হতে পারে সেই জন্য হয়তো তুমি নিজেকে পিছিয়ে রেখেছিলে, কিন্তু যখন তোমার একটু এজ হয়েছে বা যখন তোমার মধ্যে একটু ম্যাচুরিটি এসেছে তখন তুমি সেই আইডিয়াগুলোকে নিয়ে অ্যাকশন নিচ্ছ, কাজ করছো, এবং যার ফলে কি হচ্ছে তোমার মধ্যে একটা ডমিনেটিং নেচার এসছে, ম্যানিপুলেটিং নেচার এসছে, তুমি তোমার নিজের গ্রোথ কিভাবে করবে, কিভাবে তুমি নিজের জন্য একটা নিজের ক্রিয়েটিভিটিকে কীভাবে কাজে লাগাবে তার জন্য হয়তো তুমি স্ট্রিক্ট হচ্ছ, কারণ কি তুমি এই যে ছোট মানে একটা ইয়াং এজ থেকে যে তোমার মধ্যে যে চিন্তাভাবনাটা ছিল সেই চিন্তাভাবনাকে তুমি কাজে লাগানোর জন্য অনেক জায়গায় হয়তো ভুলও করেছো, সেই ভুল থেকে তুমি শিক্ষাও নিয়েছো, এবং যার ফলে কি হয়েছে তুমি সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার পর দ্বিতীয়বার তো তুমি সেই ভুল করবে না, তখন কি করছো তুমি নিজেকে স্ট্রিক্ট করছো, তুমি নিজেকে ডিসিপ্লিন করছো, তুমি নিজেকে এক ধরনের ট্রান্সফর্মিং এনার্জিতে নিয়ে আসছো, এবং যেখানে হয়তো তুমি নিজের মধ্যে হয়তো প্রিন্সিপাল সেট করেছো, যেখানে হয়তো নিজেকে নিয়ম, ডিসিপ্লিন এবং প্রিন্সিপাল সেট করার ফলে তুমি নিজে বুঝতে পারছো যে তোমার কোথায় ভুল হচ্ছে এবং কোথায় ঠিক হচ্ছে, এবং সেই এনার্জি থেকে বেরিয়ে এসেই তুমি নিজের জন্য একটা
কি করছো, নিজের আইডিয়াটাকে কাজে লাগাচ্ছ, এবং যার ফলে তুমি যে উড়ানটা তুমি ভরতিছ বা যে উঁচু উড়ানটা তুমি ভরছো, সেখানে হয়তো তুমি আর নিজেকে একাকে সেটা কাজ করছো না, এবারে হয়তো তোমার সঙ্গে হয়তো অনেকে যোগ দিয়েছে, তুমি হয়তো টিম ওয়ার্ক করছো, এবং এই টিমের মধ্যে হয়তো অনেক মানুষের অনেকেই তার দক্ষতার সঙ্গে তার সেই কাজটা করছে, এবং যার ফলে তোমার এই টিম ওয়ার্ক দেখে যেখান থেকে তুমি সাকসেস পাচ্ছ বা গ্রোথ পাচ্ছ, এবং পরবর্তীকালে এমন একটা জায়গাতে পজিশনে পৌঁছচ্ছ যেটা দেখে লোকেরা হয়তো ভাবছে যে এই ছেলেটাকে একসময় মূর্খ বা বোকা ভাবতাম, বা এই মেয়েটাকে একসময় মূর্খ বা বোকা ভাবতাম, কিন্তু এখন দেখো সে কত বড় একটা বাড়ি উড়ান ভরে দিয়েছে। এখন তোমার এনার্জি দেখলে লোকেরা হয়তো ভয় পায়, মানে যেখানে হয়তো তুমি একটা সাদা সিধে গো বেচারা ছেলে ছিলে, যেখানে সবাইকে হয়তো নিজের আইডিয়া শেয়ার করতে, নিজের ক্রিয়েটিভিটিকে শেয়ার করতে কেউ হয়তো ততটা পাত্তা দিত না, তোমাকে গুরুত্ব দিত না, কিন্তু পরবর্তীকালে যখন তুমি তোমার সেই আইডিয়াটাকে, তুমি নিজের ক্রিয়েটিভিটিকে নিজের কাজের উপর অ্যাকশন নিচ্ছ, বা তোমার নিজের যখন টিম ওয়ার্ক করে তুমি যখন সেটাকে গ্রোথ করছো, তখনই সবাই দেখে ভাবছে যে তুমি কিভাবে এটা করতে পারছো, এবং যেটা দেখে না তারা সবাই অবাক হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, তুমি যে জায়গাটাতে নিজের এনার্জি দিচ্ছ, যেখানে কাজ করছো, সেখান থেকে তুমি সাকসেস পাচ্ছ, গ্রোথ পাচ্ছ, এবং এই যে তুমি রিস্কটা নিয়েছিলে প্রথম থেকেই, যেখানে তুমি রিস্কটা নিয়েছিলে, সেই রিস্কটা না তোমাকে সাকসেস দিচ্ছে, তোমাকে কেয়ার ফ্রি হতে হচ্ছে। তুমি যেখানে তুমি হয়তো রিস্ক টেকার হয়ে গেছো বা রিস্ক নিয়েছিলে, যে রিস্কটা থেকেই তুমি নিজের জন্য একটা সাকসেসকে ইনহ্যান্স করেছো, গ্রোথকে ইনহ্যান্স করেছো, এবং যার ফলে পরবর্তীকালে তুমি কি করছো, তোমার জীবনে ইনভেস্টমেন্ট যেখানে তুমি ইনভেস্ট করেছিলে, সেই ইনভেস্ট থেকে তুমি একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছ, যেখান থেকে হয়তো তোমার মধ্যে এমন কিছু, তুমি যেই জায়গাটায় হয়তো অনেক বড় স্বপ্ন দেখেছিলে, যে স্বপ্নটা তুমি সাকসেসফুল হওয়ার জন্য হয়তো চেষ্টা করেছিলে, কিন্তু সাপোর্ট না পাওয়ার ফলে তুমি হয়তো সাপোর্ট পাওনি, বা তোমার পাশে হয়তো কেউ দাঁড়ায়নি, বা তোমাকে কেউ সিরিয়াসলি নেয়নি, সেই জন্য হয়তো তুমি সেই জায়গাটায় পিছিয়ে পড়েছিলে। কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তুমি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজের জন্য একটা বাড়ি উড়ান ভরেছো, তুমি টিম ওয়ার্ক করেছো, তুমি অ্যাকশান নিয়েছো, তুমি নিজেকে কাজে লাগিয়েছো, নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছো, নিজের প্ল্যানিংকে কাজে লাগিয়েছো, এবং যেখান থেকে তুমি একটা বাড়ি উড়ান ভরেছো, এবং যেটা দেখে লোকেরা তোমার এনার্জি দেখে হয়তো ভয় পাচ্ছে, বা তারা দেখে ভয় পাচ্ছে, তোমার শত্রুরা দেখে ভয় পাচ্ছে, যে ছেলেটাকে বা যে মেয়েটাকে একবার অতটা সিরিয়াসলি কেউ নেয়নি, সেই ছেলেটা এখন দেখো বা সেই মেয়েটা দেখো কত বড়ই একটা উড়ান ভরে নিয়েছে, বা সেই তার লেভেল কত হাই হয়ে গেছে, যেখান থেকে সে নিজের জন্য হয়তো ফিনান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে আসছে, যেখান থেকে হয়তো সে নিজের ফ্যামিলিকে সিকিউর দিচ্ছে, ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিচ্ছে, এবং যেখানে হয়তো তার মধ্যে যে ইমোশনাল মনোভাবটা ছিল, তোমার মধ্যে হয়তো এমন একটা ইমোশনাল মনোভাব ছিল, তুমি হয়তো কথায় কথায় হয়তো ইমোশনাল হয়ে পড়তে, কিন্তু সেই জায়গাটা তুমি কি করেছো, তোমার ইমোশনকে ব্যালেন্স করেছো, এবং যেখান থেকে তুমি নিজের জন্য এমন কিছু একটা ক্রিয়েট করেছো, যে ক্রিয়েটিভিটিটা তোমাকে পরবর্তীকালে একটা সাকসেসফুল লাইফ দিচ্ছে। আর যেটা তুমি যে স্বপ্নটা দেখেছিলে, যে বাড়ি উড়ানটা ভরতে চেয়েছিলে, সেই বাড়ি উড়ান তোমার জন্য, তোমাকে যেন ডাকছে, তোমার কাছে যেন তারা যেন তোমাকে কাছে ডাকছে, মানে তোমার যেন মনে হচ্ছে রাতের ঘুম উড়ে গেছে, তুমি সেই স্বপ্নটা যতক্ষণ না পূরণ করতে পারছো। তো যখনই তুমি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবে, বা যখনই তুমি সেই স্বপ্নটা পূরণ করবে, তখনই দেখবে যে সেই স্বপ্নটা তোমার জন্য কতটা পরিমাণে তোমাকে চেঞ্জ করে দিয়েছে, বা তোমার মধ্যে কতটা পরিবর্তন এনে দিয়েছে, তুমি আগের মানুষ এবং পরের মানুষের মধ্যে কতটা চেঞ্জ হয়ে গেছো, তুমি তোমার এনার্জি বলো, তোমার নিজের পার্সোনালিটি বলো, তোমার ব্যক্তিত্ব বলো, তোমার চিন্তাভাবনা বলো, সব কিছুর মধ্যে একটা চেঞ্জ এসে গেছে, এবং যারা তোমার আশেপাশের মানুষরা দেখছে, তারা সবাই অবাক হচ্ছে যে তুমি কিভাবে এতটা চেঞ্জ হলে, বা কিভাবে তোমার মধ্যে এত পরিবর্তন এলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।